নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিঞ্জিনী। যে খবর আপনাদের জানাবো, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে 26-এর নির্বাচনের আগে অন্যতম বড় ইস্যু হতে চলেছে এক, ভিন রাজ্যে বাংলা বাঙালির ওপর অত্যাচার; দুই, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর; তিন, অপরাজিতা বিল ফেরত পাঠানো। এবার এই সমস্ত ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। এই প্রতিবেদনে আমরা জানাবো কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই বিশেষ অধিবেশনে, কিভাবে এই সমস্ত ইস্যুকে ঘিরে একেবারে তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি, দেখাবো শাসক বিরোধী হাড্ডাহাড্ডি। সূত্রের খবর, সেপ্টেম্বরের গোড়ায় 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এই সমস্ত ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসক দল। আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের 1, 2 ও 4 তারিখে বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। এছাড়া এসআইআর এর প্রতিবাদ, অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি আপনারা জানেন, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই জুটছে বাংলাদেশি তকমা, সন্দেহের বশে পুশব্যাকের ঘটনাও ঘটছে। এ নিয়ে বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে ব্লকে ব্লকে। বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারা ফিরে এলে 1 বছর পর্যন্ত মাসে 5,000 টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব এনে সেই বিষয়ে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপি বিধায়করা। এই উদ্দেশ্যে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। 1, 2 এবং 4 তারিখ হবে এই বিশেষ অধিবেশন। মাঝে 3 তারিখ করম পূজার ছুটির জন্য সরকারি ছুটি, যেটা বন্ধ থাকবে বিধানসভাও। ফলে 3 তারিখ অধিবেশন হবে না। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই বিষয়গুলো নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধানসভায় বিশেষ অধিবেশনকে ঘিরে শাসক দলকে পাল্টা তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখাবো সেই হাড্ডাহাড্ডি। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না। যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে, তাদেরকে বাংলা আগামী 26 সালে যোগ্য জবাব দেবে না। ভাই, আপনারাই সংবাদ মাধ্যম তো দেখাচ্ছেন 5,000 টাকা ঘোষণার পরে এখনো হাজার হাজার পরিযায়ী শ্রমিক এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। বিল এনে কি হবে? অনেক বিল তো আনলেন, তৃণমূল কংগ্রেসকে কেউ আর নিচ্ছে না, মেধাবী ছাত্রছাত্রীরাও নিচ্ছে না, যারা লেখাপড়া জানেন না, শুধুমাত্র শ্রম ছাড়া যাদের দেবার কিছু নেই তারাও নিচ্ছে না। মেধাও রাজ্য ছাড়ছে, শ্রমও রাজ্য ছাড়ছে, পুঁজিও রাজ্য ছাড়ছে। এই অবস্থা দাঁড়িয়ে কি করবে তৃণমূল কংগ্রেস? সর্বনাশ হয়ে গেছে। বাঙালি বলে বাংলার বাইরে যারা প্রবাসী আছেন তারা পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসকে তো বলা হয়েছে এই সমস্ত বাঙালির কথা কেন বলছেন, এটা নিয়ে কোনো গুরুত্ব নেই। আপনি গ্রামে গিয়ে বলুন তো বাঙালির ন্যারেটিভ চলে কিনা। গ্রামের মানুষের কোনো উৎসাহ আছে? তারা জানেন এখানে তাদের কাজ নেই, তাদের পেট ভরা খাবারের সুযোগ নেই, নিজের উপার্জন করবার জন্য পরিস্থিতি তৈরি হয় সেটা নেই, তাদের মুখের গ্রাস অন্য কেউ কেড়ে নিচ্ছে, তারা অন্য রাজ্যে বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও নারীর ওপর অত্যাচার রুখতে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্বলিত যে বিলটা পাশ হচ্ছে বিধানসভায়, তা সই না করে রাজ্যপাল ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই নিয়েও অধিবেশনে আলোচনার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার প্রস্তাবিত এই বিলের নাম অপরাজিতা বিল। অপরাজিতা বিল ফেরত পাঠানোকেও বড়সড় ইস্যু করতে চাইছে শাসক দল। বিশেষত আরজিকর কাণ্ডের আবহে 1 বছর পেরিয়ে গেলেও যখন মেলেনি বিচার, তখন শাসক দল এই ইস্যুতে সুর চড়াচ্ছে একেবারে কেন্দ্রের বিরুদ্ধে। বিশেষত আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্ব এখন কেন্দ্রের ওপর বর্তায়। সেই আবহে অপরাজিতা বিলও পাশ করতে চাইছে না বিজেপি সরকার। বিজেপি সরকার নারী বিরোধী এমন অভিযোগ তুলে গতকাল আরো একবার সুর চড়াতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই, সংগ্রাম, আন্দোলনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে লড়া।
আমি গান্ধী মূর্তির পাদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম, আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ 2024 সালের যে ছাত্র সমাবেশ ছিল, এমন একটা সময়ে 2024 সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আরজিকর ঘটনাকে নিয়ে সারা রাজ্য রাজনীতি প্রায় উত্তাল। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত। আমি আগের বছর সভায় বলেছিলাম, এই জায়গা থেকে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে, একই সময় একই দিনে ঠিক 1 বছর আগে, যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের, নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই। কিন্তু আজকে 1 বছরের বেশি হয়ে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে, কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। রাজনৈতিক মহল মনে করছে এই বিশেষ অধিবেশনে রাজ্যের শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তীব্র তরজা হতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশও হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোটের আগে বাংলার পরিচয়, ভাষা এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নকে সামনে রেখে তৃণমূল জনমত গঠনের চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি অধিবেশনকে ব্যবহার করতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের মঞ্চ হিসেবে। সব মিলিয়ে মাত্র 3 দিনের অধিবেশন হলেও তা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। আগামী সপ্তাহে বিধানসভার অন্দরেই নয়, বাইরে রাজ্য রাজনীতির ক্ষেত্রেও এই অধিবেশনের যথেষ্ট প্রভাব পড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।